এই শীতকালে বাজারে এত পরিমাণে আমলা পাওয়া যায়। আজকে আমি আমলার আচার বানিয়েছি, একদম টক আর ঝাল, একদম চটপটা। যারা রুটির সাথে আমার মতো রুটি বা পরোটার সাথে আচার পছন্দ করো, তারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তুমি যদি একবার ট্রাই করো না, আমার গ্যারান্টি যে দ্বিতীয়বার অবশ্যই বাড়িতে বানাবে। যারা রুটির সাথে আচার খেতে ভালোবাসো, খুবই টেস্টি হয়। প্রথমে আমি মার্কেট থেকে 310 গ্রাম মতন ওজনে আমলা নিয়ে এসেছিলাম। আমলাগুলো কেনার সময় না একটু লক্ষ্য রাখবে যাতে এরকম একটু কালো কালো যে দাগ আছে সেটা না থাকে, যতটা সম্ভব ফ্রেশ থাকে আর সাইজে বড় থাকে। তবে আমি যেটা পেয়েছি আমি সেটাই এনেছি। তো প্রথমে আমলাগুলো কিন্তু আমি এনে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু একটা স্টিমারের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, জলটা কিন্তু ফুটে গেছে। এবার এক এক করে না এই আমলাগুলোকে স্টিম দিয়ে নেবো। টাইমের হিসাবে 10 থেকে 15 মিনিট, ঠিক আছে? আর যদি তোমাদের কাছে এরকম স্টিমার না থাকে, সেক্ষেত্রে জলের মানে গরম জল হওয়ার পর আমলাগুলো সেদ্ধ করে নিতে পারো। টাইমটা মনে রাখবে, 6 থেকে 7 মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করবে না। আর আমলাগুলো তুলে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আচারে যেন কোনো ধরনের জল একটুও না থাকে, তাতে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। বেশি দিন একদমই ভালো থাকবে না, আর টেস্টও খুব একটা বেশি ভালো আসবে না। এদিকে কিন্তু আমি মোটামুটি 12 থেকে 13 মিনিট মতন স্টিম দিয়েছিলাম। তারপর এক এক করে সব আমলাগুলো কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এটা কিন্তু একদম ঠান্ডা করে নেব। পাখার তলায় রেখে দিয়েছিলাম, ঠান্ডা হতে মোটামুটি আমার আধা ঘন্টার ওপর সময় লেগেছে। এবার ঠান্ডা হওয়ার পর এই যে মাঝখানে যে বীজটা আছে না, এটা খুলে নিতে হবে। তো এরকম ছোট ছোট খুবই মানে সেদ্ধ হয়েছে যেহেতু, তো আলতো হাতেই কিন্তু একদম মানে ছোট ছোট আমলার পিসগুলো হয়ে বেরিয়ে আসে। আর মাঝখানে যে বীজটা আছে সেটা আমি বার করে দেবো। কারা কারা আমার মতন এরকম আচার লাভার আছো, যারা রুটি বা পরোটার সাথে বা ডাল রাইসের সাথে খেতে ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করো। তবে এই আচারটা ডাল রাইসের সাথে একদমই ভালো লাগে না, রুটি পরোটার সাথেই দারুণ লাগে। তো আমলাগুলো কিন্তু আমি সব শুকিয়ে মানে বার করে নিয়েছি। এবার খুব ভালো করে শুকিয়ে শুকিয়ে তো আগেও নিয়েছি, তবে একটু যদিও বা জল থাকে, তাই এরকম একটা টিস্যু পেপারের ওপর রেখে আরেকটা টিস্যু পেপার দিয়ে ভালো করে চেপে চেপে যতটা সম্ভব একদম শুকিয়ে নেব। চারপাশে ছড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর না একটা প্লেটের মধ্যে তুলে ফ্যানের তলায় রেখে দেবো, যাতে একদম শুকনো হয়ে যায়, কোনো রকমের জল না থাকে। এবার এই আচার বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাতে আমি কতটা পরিমাণ দিলাম কি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে নেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। প্রথমে আমি ধনে আর তার সাথেই দিয়ে দেবো জিরে, মৌরি, তার সাথেই মেথি দানা আর কালো সর্ষে। তোমরা যদি কালো সর্ষে না দিতে চাও, হলুদ সর্ষেও দিতে পারো, তবে কালো সর্ষেতেই কিন্তু এই আচারটা কিন্তু দারুণ টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাতে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে আর আচারটার মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে। 2 থেকে 3 মিনিট মতন ড্রাই রোস্ট করে দিতে হবে। একটুখানি ভাজা হয়ে গেলে লাস্টে আমি জোয়ানটা অ্যাড করলাম, কারণ জোয়ানটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ঘড়ির সময় ধরে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা রোস্ট করেছি। এবার ঠান্ডা হতে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। আর এদিকে কিন্তু আমি এখানে 50 গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ঝাল কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আগে থেকে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। শুধু মনে রাখবে যে প্লেট, বাটি, চামচ আর যেই সব জিনিস ব্যবহার করছো আচারের জন্য, কোনোভাবেই যাতে জল না থাকে, তাতে কিন্তু আচারটা খারাপ হতে পারে। এবার আমি এরকম লঙ্কার মাঝখানে না এরকম চিড়ে দেবো। কিছুটা লঙ্কা আমি চিড়ে দেবো একদম, আর কিছুটা শুধুমাত্র এরকম হালকা শুধু একটু কাট লাগিয়ে নেবো। আর এদিকে কিন্তু আমি রসুনও নিয়ে নিয়েছি সেম পরিমাণে, 50 গ্রাম রসুন নিয়ে নিয়েছি। তো 50 গ্রাম রসুনের মধ্যে অর্ধেকটা রসুন কিন্তু আমাকে কুচো করে দিতে হবে, মানে থেতো করে। এটা কিন্তু বাটা দিলে চলবে না, বাটা দিলে একদমই ভালো লাগবে না। মানে যেমন আমরা থেতো করে দিই না, সেরকম থেতো করে দিতে হবে। এর ফলে কিন্তু আচারের মধ্যে গন্ধটা কিন্তু দারুণ আসবে। পুরো রসুন না, কিন্তু অর্ধেকটা মানে ওই 25 গ্রাম মতন একটা আন্দাজে নিয়ে নেবে। তো এরকম দেখো আমি কিন্তু থেতো করে নিয়েছি, আর বাকি রসুনটা কিন্তু আচারের মধ্যেই অ্যাড করব। এরকম আদা ভাঙা করে থেতো করে নিয়েছি।
এবার আচার বানানোর জন্য তেলের তো অবশ্যই প্রয়োজন, যার জন্যই আচারটা ভালো থাকে আর খেতে টেস্টি হয়। তো এখানে সরষের তেল অবশ্যই ব্যবহার করবে, আর এটা মিনিমাম 100 ml তো ব্যবহার করতেই হবে, তার বেশি চাইলে বেশিও করতে পারো। তো এটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা করে নিতে হবে গরম করার পর তেলটা। আর এদিকে কিন্তু যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি মশলাটা, সেটা একদম ঠান্ডা হয়ে গেছে, তো ওটা আমি এখন মিক্সিং গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেব। আচার বানানোর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো, নর্মাল যে ঘরে নুন খাই সেই নুন, আর তার সাথেই কিন্তু বিট নুন দিতে হবে, অবশ্যই বিট নুনটা দেবেন। আর এদিকে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আগেই বললাম যে যেই পাত্রগুলোই ব্যবহার করছেন মনে রাখবেন একদম শুকনো থাকে, কোনো রকমে যাতে জল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। আর লাস্টে দিচ্ছি আমি হিং। হিংটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, খুব বেশি পরিমাণ না। দেখতেই পেলেন আমি কত 1/4 টিস্পুন হিং অ্যাড করলাম। আর এদিকে যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম, এই রসুনটা অ্যাড করে দিলাম, আর তার সাথেই বাকি যে গোটা রসুন ছিল সেটা, আর কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু কম খেতে চান, তো সেক্ষেত্রে লঙ্কাটা একটু কম দেবেন। তবে এই আচারটা ঝাল টক আচারই হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এবার সমস্ত শুকনো মশলার সাথে প্রথমে সবকিছু একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেই মশলাটা আরেকবার দিয়ে তারপর ভালো করে কিন্তু মিশিয়ে দেব। এই মশলাটার গন্ধটা এত সুন্দর, আপনারা যখন বানাবেন বুঝতেই পারবেন। আর আচারটা কতটা টেস্টি দেখে তো মনেই হচ্ছে হয়তো। আর বানিয়ে দেখতে পারেন, বানালে একবার বানালে অবশ্যই আরেকবার বানাবেন। সবকিছু ভালো করে মিশিয়ে এবার তেলটা কিন্তু অ্যাড করব, কিন্তু এদিকে তেলটা আমার ঠান্ডা হয়নি তখনও, তাই ঢাকা দিয়ে একটু সাইডে রেখে দিলাম। আর আচারের জারটা আমি দেখিয়ে দিচ্ছি, মানে আপনি যেখানেই আচারটা রাখবেন এটা খেয়াল রাখবেন ভালো করে আগে ধুয়ে নেবেন, রোদ্রে হোক যেভাবেই হোক ভালো করে শুকিয়ে নেবেন, নয়তো একটা ভালো করে কাপড় দিয়ে খুব ভালো করে শুকিয়ে, মানে এর মধ্যে কোনো রকম জল না থাকে, কোনো রকম বাজে গন্ধ না থাকে, আর একটা এয়ারটাইট এরকম আচারে ডিব্বা আমি নিয়ে নিয়েছিলাম, ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। তো এবার কি করলাম, প্রায় 20 মিনিট মতন লেগেছে, আমি ঢেকে রেখে দিয়েছিলাম কারণ তেলটা আমার ঠান্ডা হয়নি। তেলটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের ওপর ঢেলে দিলাম। মনে রাখবেন গরম তেল কিন্তু ঢালবেন না, সেক্ষেত্রে তেলটা আগে থেকেই একদম ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। একদম ঠান্ডা হলে আচারের মধ্যে তেলটা দিয়ে সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। আরেকটা কথা বলে রাখি, আচার বানানোতে আমার কিন্তু ভিনিগার দেওয়াটা একদমই পছন্দ হয় না, তবে কিছু করার নেই, এই কারণে দিতে হচ্ছে কারণ আমি যেখানে থাকি সেখানে এত পরিমাণে মানে আচার বানানোর জন্য কিন্তু খুব ভালো পরিমাণে একটা রৌদ্রুর দরকার, মানে সূর্যের তাপ, সেটা এখানে নেই, সেই কারণে আমি 40 ml ভিনিগার অ্যাড করলাম। আর যদি আপনি চামচের হিসাব করেন তাহলে 2.5 মানে 2.5 টেবিল স্পুন মতন, মানে 2.5 টেবিল স্পুন এখানে ভিনিগার অ্যাড করতে হবে। আর ml এর মাপ নিলে 40 ml ভিনিগারটা আপনি অ্যাড যদি করেন তাহলে অনেকদিন পর্যন্ত আচারটা ভালো থাকে। এবার একটা ওই এয়ারটাইট জারের মধ্যে যেখানে আচারটা স্টোর করব তার মধ্যে আচারগুলো ঢেলে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু এটা দারুণ। আপনারা যদি চান ভিনিগারটা অ্যাড নাও করতে পারেন, তবে অবশ্যই একদম খুব হেভি রোদ্রের মধ্যে এটা 3 থেকে 4 দিন রাখবেন, নয়তো খারাপ হয়ে যাবে। আর যদি এখন যেহেতু তেমন একটা রোদের তাপ কিন্তু সেরকম নেই, সেই কারণে ভিনিগারটা অবশ্যই অ্যাড করবেন। আর 3 থেকে 4 দিন কিন্তু তাও চেষ্টা করবেন হালকা যাই রোদ থাকুক তার মধ্যে রাখার। আর যদি আপনি যেখানেই থাকেন সেখানে একদমই রৌদ্র না থাকে তাহলেও কোনো ব্যাপার না, শুধু তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, সেটা একদিন ওয়েট করার পর দ্বিতীয় দিন দেবেন, তাতে কিন্তু আচারটা আরো ভালো থাকবে, টেস্টিও হবে। আচারটা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন।